আজকে 15ই ফেব্রুয়ারি। আমি এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 6টা 19। 7টা 20 ট্রেনে তারামা করে আমি তারাপীঠ যাব। তো এই ট্রিপে আমার সাথে অরিজিৎ যাবে না, ওর কাজ আছে, তো আমি একাই যাচ্ছি। ও আমাকে ছাড়ার জন্য এসছে। জাস্ট এইমাত্র আর কি আসলাম রুমের মধ্যে। তো এখন একটুখানি ফল কিনতে যাব, ফল খাবো, কারণ আজকে শিবরাত্রি। তো ফল খেয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে একেবারে মন্দির চলে যাব। ফল নেওয়া হয়ে গেছে, এখন গিয়ে খেয়ে নেব। এই মন্দিরে আমি আজকে রাত্রেবেলা থাকবো। এবছর আমার ইচ্ছা হলো যে শিবরাত্রি আমি এইখানে কাটাবো। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি মন্দিরের জন্য বেরাবো। যাচ্ছি মন্দিরে, ঠিক আছে? রাস্তা তো ফাঁকা দেখছি, এই সময় এখন 3:16। মন্দির কিরকম ভিড় হবে জানা নেই, কারণ আজকে শিবরাত্রি রয়েছে প্লাস সানডে রয়েছে, তো কি দেখা যাবে। তোমাদেরকে তো ডাকলো, কোথায় কি করবে? এক তো আজকে সানডে, প্লাস হচ্ছে শিবরাত্রি, তাই জন্য প্রচণ্ড ভিড় আছে। দেখা যাক কতক্ষণ লাগে। মায়ের গর্ভগৃহে ঢোকার জন্য বেশি ছিল, বললাম একটু বেশি সময় লাগলো সানডে বলে, আর যেহেতু শিবরাত্রি বলে ভিড়টা একটুখানি বেশি আছে। তো ভালো মতোভাবে তাও দর্শন হলো, একটুখানি যা লাইন একটু দাঁড়াতে হয়েছিল। তারপরে আমি এখন এই দোকানটায় চলে এসেছি একটা তামার ঘটি কেনার জন্য। তো আমার মন্দিরে শিব ঠাকুরকে একটুখানি জল দেওয়ার জন্য লাগবে, তাই জন্য এখানে আমি একটা তামার ঘটি কিনতে চলে এসেছি। এখানে এই শিব ঠাকুর মন্দিরের জন্য লাইন পড়েছে। চতুর্দশী তিথি শুরু হয়ে গেছে। তারাপীঠ মায়ের মন্দিরে যে ভৈরবটা আছে তার নাম হলো চন্দ্রচূড় ভৈরব। আমি এখন নাট মন্দিরে রয়েছি, 6:30 থেকে আরতি শুরু হবে। এখন 5:36, 6:30 থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে তারামায়। আমরা সবাই মিলে এখানে নাট মন্দিরে বসেছি। আগে না বসলে এখানে মায়ের মুখ দর্শন করা যাবে না, তাই জন্য এখানে লাইন দিয়েছে। আর সামনে বসতে পারিনি এইবারে, কারণ এখানে প্রচণ্ড ভিড়।
আসছেন বারাসাত থেকে। আপনি শিবের মাথায় কখন আটলাতে গিয়ে পড়বেন? আটলাতে, আচ্ছা। উনি আটলাতে গিয়ে শিবের মাথায় জল ঢালবেন। বন্ধ করে দিয়েছে। ওই বামা খেপা সেরেছে, এখানে কোনো শুটিং চলছে। নিজের মোবাইল দামি জিনিসপত্র দায়িত্বে রাখুন। আরো বেশি শিব মন্দিরেও প্রায় মানে মারামারি হচ্ছে, এখানেও লোকে লোকের গায়ের উপর পড়ে যাচ্ছে। খারাপ আজকে আমার ভালোর অবস্থাও খারাপ। প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়েছি, বিশাল বড় লাইন। এটা হচ্ছে প্রথম প্রহরের জল ঢালা। এতক্ষণে শিব মন্দিরের সামনে আসতে পেরেছি। এই পেছন দিকটা মন্দির সংস্করণের কাজ চলছে। এতক্ষণে মন্দিরের কাছে আসতে পেরেছি। মন্দির খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। তারাপীঠের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে এখন জল ঢালা হলো। এরপর আমি এখন অন্য মন্দিরে যাব। জানি না, এবার ইচ্ছা হয়েছিল যে এই শিবরাত্রিতে হঠাৎ মানে ঠিক করেছি যে তারাপীঠ যাব। তারাপীঠ গেলে তারা মায়েরও দর্শন হয়ে যাবে, এখানকার শিবলিঙ্গেরও দর্শন হয়ে যাবে, একসাথে দুটো কাজই আমার হয়ে যাবে। তারাপীঠে আসলেই মনটা ভীষণ শান্তি পায় আর ভীষণ আনন্দ লাগে, খুবই আনন্দ লাগে। মানে এরকম আনন্দ অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। হ্যালো, হ্যাঁ, একটুখানি বেশি দাঁড়াতে হয়েছিল, কারণ এই দিক থেকে যারা পান্ডা নিয়েছিল, যারা পণ্ডিত নিয়েছিল, তাদেরকে একটুখানি তাড়াতাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছিল মন্দিরে। করে হোটেলে ফিরছি, হোটেলে ফিরে একটুখানি রুমে যাব, রুম থেকে জিনিসগুলো নিয়ে মন্দিরে যাব। এতক্ষণ তো ঠান্ডা বোঝা যাচ্ছিল না, দুপুরে যখন এসলাম ভালো রোদ ছিল, ভালো গরম লাগছিল, কিন্তু এখন টোটোটা চলছে, ঠান্ডা লাগছে। হোটেলে এই মন্দিরটা আছে। হ্যাঁ, এখানে গঙ্গা জল রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে মন্দিরটায় আমি যাচ্ছি। আমি তাহলে ওই ধরো একটা এরকম সময় চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই যে হোটেলের ঠিক পাশেই যেই মন্দিরটা আছে সেখানে আমি যাচ্ছি। ওখানে আমি একটা প্রহরের তো আমি ওই তারাপীঠের শিবলিঙ্গের মাথায় আমি জলটা দিলাম,
আর এখানে 2টো প্রহরের পুজোতে আমি থাকবো, টোটাল 3টে, 4টেটা পারবো না, 3টেরটা কমপ্লিট করে আমি হোটেলে চলে আসবো। এই মন্দিরে আমার পুজো এখন সম্পন্ন হলো, এখন আমি হোটেলে যাব। এইমাত্র আমি রুমে আসলাম। আজকে দিনটা বেশ ভালোই গেল, একসাথে তারা মায়ের দর্শন হলো, একসাথে আজকে শিবরাত্রি, শিব পুজোও করা হলো। ওই তারাপীঠের মন্দিরে, সেখানে তো শিবলিঙ্গে জল দিলাম, তারপরেই আমাদের হোটেলের পাশেই যেই মন্দিরটায় রয়েছে দেখলেন, তো সেখানেও ভালো মতোভাবে পুজো করলাম, শান্তি মতো, মানে চেয়েছিলাম ফাঁকা থাকুক, একা থাকুক, মানে আমি লাস্ট ছিলাম। তো তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকজন মানে এসেছিল, তখন আমার পুজো মানে কমপ্লিট হয়ে গেছে, তো কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, কোনো ডিস্টারবেন্স ছিল না, খুব ভালো মতোভাবে শান্তিতে আমি এখানে পুজো দিয়েছি। আমি জানি না হঠাৎ কেন মনে হলো যে এবার শিবরাত্রিটা আমি এই মন্দিরেতে আমি কাটাবো আর কি। তো ভালোই কাটলো, মনের মতো করে, সব কিছু ঠিকঠাক আছে, শরীরটাও ঠিকঠাক আছে, মনও ভালো রয়েছে। আর এখন জাস্ট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নেব, আর কালকে আমি আবার ইচ্ছা আছে মন্দিরে যাবার। তো মন্দিরে আমি দুপুরের দিকে যাব, বিকেল পর্যন্ত থাকবো। কালকে চতুর্দশী, 5টা 34 পর্যন্ত থাকবে বিকেলবেলা। তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই মানে আমি কিছু খাওয়া দাওয়া করব, কারণ কোনো খাওয়া দাওয়া নেই। হ্যাঁ, তো এখন জাস্ট একটুখানি চন্দ্রমৃত্যা খেলাম। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, কথা হচ্ছে। মন্দির আমি দুপুরবেলা যাব, তাই জন্য একটু রেডি হয়ে গেছি, একটু নিচে যাব গার্ডেনে, ফুলের কাছে। ঠান্ডা তো ভালোই রয়েছে, জানি না পুলে নামবো কিনা, বুঝতে পারছি না। শরীরটা একদম হালকা হয়ে রয়েছে, কালকে থেকে কিছু খাইনি। কালকে এখানে সকালবেলা এসেই যা ফলটুকু খেয়েছিলাম, তারপরে রাত্রেবেলা যখন শিব ঠাকুরের মাথায় জল দিয়েছিলাম, তো একটুখানি জাস্ট চর্ণমৃত্যু খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল থেকেও সেরকম কিছু খাইনি, একেবারে 5:30টার পর খাবো। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই যেই হালকা রোদটা রয়েছে এখন, এই রোদটা মানে গায়ে ভীষণ ভালো লাগছে। অরিজিৎটা আসলে আমার ফটো তুলে দিতে পারতো, সেলফি স্টিক দিয়ে যতটা করার আমি করছি। আজকে নামবো কি নামবো না করছি, কারণ আমি কালকেও থাকবো, কালকেও নামা যায়, কোনো অসুবিধা নেই। জাস্ট রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। আসলে পেটে কোনো খাবার নেই, তো আমি বেশি লাপাঝাপি করতে চাইছি না, কারণ আজকেও আমি মন্দির যাব, আজকেও ভিড় হবে, যেহেতু মানে চতুর্দশী তিথিটা রয়েছে 5টা 34 পর্যন্ত, তাই জন্য তারা মায়ের কাছেও ভিড় হবে। আবার শিব ঠাকুরের যেই চন্দ্রচূড়, যেই ওখানে যেই ভৈরব রয়েছে, তো সেখানেও ভিড় হবে। তো আজকেও মোটামুটি মনে হয় লাইনে দাঁড়াতে হবে। তো আমি ওই 2টোর দিকে আর কি বেরিয়ে যাব রেডি হয়ে। তারপরে এখান থেকে একটা পাতাল মা আছে, পাতাল মায়ের কাছে দর্শন করে আমি তখন তারপরে আমি তারাপীঠ মন্দিরে আমি চলে যাব। দেখি, কালকে তো রাত্রেবেলা পা ভীষণ ব্যথা করছে, প্রচণ্ড, অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কালকে। আর আমি তো যেরকম আসি নর্মাল ডেতে, তো সেখানে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, একদম টুক করে মানে দর্শন হয়ে যায়, বেরিয়ে যায়। কারণ আমি স্পেশালি মানে ওই বিকেলের দিকটা ওই 4:45 4:30 এর মধ্যে মানে দর্শন করে নিলে কি হয় না, তো মন্দির একদম ফাঁকা থাকে। একটুখানি মানে পা দিয়ে অবস্থা খারাপ, বিশাল ঠান্ডা রয়েছে, শুধু শুধু আমি নেমে আমার শরীর খারাপ আমি করবো না, কারণ
এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, প্রচণ্ড গলা ব্যথা কাশি আমার অনেক দিন ধরেই রয়েছে। অ্যান্টিবায়োটিক খেয়েও আমার ঠিকঠাক হচ্ছে না, কিন্তু আমি নামবো না এইটুখানি। আজকে তারাপীঠের সেকেন্ড ডে। এতক্ষণ ধরে রেস্ট নিচ্ছিলাম নিচ থেকে এসে, তো এখন ফ্রেশ হয়ে গেছি। এখন আমি মন্দিরের জন্য বেরাচ্ছি। পাতাল মায়ের এই মন্দিরটাকে খুব সুন্দর রং করা হয়েছে। সুন্দর লাগছে আমাকে। মন্দিরে এসে বাবার মাথায় ভালো করে দুধ ঢাললাম পাতাল মায়ের থেকে এসে, তারপরে লাইনে দাঁড়াতাম, কিন্তু একটা মাসি আছে আমাকে ভালোবেসে আলতা পরিয়ে দেয়। তো আজকে মাসি আলতা নিয়ে আসেনি, মাসি এমনি আমাকে দেখতে পেয়েছে। তো আমাকে ওখানকার পান্ডাদেরকে বলে, পুলিশকে বলে, তো আমাকে মন্দিরের পেছন দিক থেকে ঢুকিয়ে ভালো করে দর্শন করালো। মাসি তার বদলে আমাকে কিছুই নিল না, বললো যে অন্য দিনকে নেব, আজকে আমার কাছে আলতাও নেই, করাতে পারবো না, একটা টাকাও আমি নেব না। তো এখন আমি ভালো করে দর্শন করে নাট মন্দিরে বসে রয়েছি। তো 5:34 নাগাদ মনে হয় চতুর্দশী ছাড়বে। বাবার জল নিয়ে নিয়েছি একটুখানি চর্ণমিত্র, সেটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে কিছু খাবার খাবো। এখন মন্দির থেকে বেরাচ্ছি, আবার কবে মা টানে দেখি। প্রায় একদিন পর খাচ্ছি, তারও বেশি। কালকে সারাদিনই কিছু খাইনি, শুধু ফল খেয়েছিলাম। এখন 5:47 বাজে। কচুরি দিতে বললাম আর একটুখানি ল্যাংচা খাচ্ছি। কলা খোসা গেলে খাবে একবারে খেয়ে নিল, হ্যাঁ একবারে খেয়ে নিল কলা। যাও যাও যাও, বসো ওকে বসো। রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছিল। সকালে ব্রেকফাস্ট করে আমি স্টেশনের জন্য রওনা হলাম। ট্রেনে উঠে একটা মিষ্টি দই নিয়ে খেয়ে খুব ভালো মতোভাবে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 6:45-এ আমি শিয়ালদা ঢুকে পড়লাম। খুবই ভালো কাটলো দুদিন তারা মায়ের আশীর্বাদে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।